হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই টিএস ম্যাথ। প্রিয় এসএসসি দাখিল পরীক্ষার্থীরা, পরীক্ষা ভালো করার জন্য শুধু পড়াই নয়, সঠিক অনুশীলনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো ধাপে ধাপে বোঝানো হবে, যাতে পরীক্ষায় নির্ভুলভাবে সমাধান করতে পারো। মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো, কারণ একটি অঙ্ক বাদ দিলে ক্ষতি তোমারই হবে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করে আজকের পাঠ। তুমি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব বাটনে চাপ দাও আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দাও, যেন কোনো ম্যাথ ম্যাজিক মিস না হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দশম শ্রেণীর যারা দাখিল পরীক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী আছো, তাদের অনুসরণী 3.1 এর 1 নম্বর একটা সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করবো এবং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ দেওয়া আছে x = 3 + 2√2। তাহলে ক নম্বর 1/x এর মান নির্ণয় করো। খ নম্বর x⁶ + 1/x⁶ এর মান কত? যে √x³ - 1/√x³ = 14। তাহলে আমরা ক নম্বর সমাধান করি। দেওয়া আছে x = 3 + 2√2 বা x আমরা এখানে 1/x এর মান বের করব। এই জন্য আমরা সংখ্যাটাকে আমরা বিপরীতকরণ করি, মানে নিচের সংখ্যাটা উপরে দেই আর উপরের সংখ্যাটা নিচে দেই। এখানে তো আমাদের নিচে কোনো সংখ্যা নেই, তার মানে নিচে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা নিচে 1 ধরতে পারি। তাহলে 1টাকে আমরা উপরে দেই। তাহলে 1/x = 1/3 + 2√2। এখন আমরা লব এবং হরকে 3 - 2√2 দ্বারা গুণ করি। তাহলে 1 দ্বারা যদি 3 - 2√2 কে গুণ করি, তাহলে 3 - 2√2 এটাই হয়। তাহলে নিচেও আমরা গুণ করি 3 + 2√2 * 3 - 2√2 সমান 3 - 2√2 ডিভাইডেড। এখন এখানে আমরা 3 কে যদি a ধরি আর 2√2 কে যদি আমরা b ধরি, তাহলে a + b, এখানে ইনটু এখানে 3a, এখানে 2√2 হলো b, তাহলে a - b, a + b * a - b, তাহলে a + b * a - b। এইটার সূত্র আছে কি আমাদের a² - b²। তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করি। এখানে 3 হলো a আর 2√2 হলো b, তাহলে a² - b² সমান 3 - 2√2 ডিভাইডেড। তাহলে স্কয়ার দ্বারা বোঝাইতেছে যে এখানে 3 আছে দুইবার। তাহলে 3 যদি দুইবার থাকে, 3 × 3 সমান 3 থেকে 9। তাহলে আমরা এখানে 9 লিখি, তারপর মাইনাস এই স্কয়ারটা 2√2 এর উপরেও আছে, এই 2 এর উপরেও আছে, তার মানে 2 হলো দুইবার, তাহলে 2 × 2 সমান 2 দুগুণে, তাহলে শুধু 2 থাকে। তাহলে আমরা লিখি এই 4 × 2 সমান 3 - 2√2 ডিভাইডেড 9 - 4 দুগুণে 8,
সমান সমান এখন 9 এর ভিতর থেকে যদি আমরা 8 কে বাদ দেই তাহলে থাকে 1, নিচের 1 এর যেহেতু মূল্য নাই তাহলে আমরা শুধু 3 মাইনাস 2 রুট 2। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের 1 ডিভাইডেড x এর মান বের হলো 3 মাইনাস 2 রুট 2। আমাদের প্রশ্নেও কি দিয়েছে যে 3 মাইনাস 2 রুট 2। আমরা এখানেই অ্যান্সার দিতে পারি। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নটার সমাধান হয়ে গেল। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বরে বলা আছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 6 এর মান কত। এখন এইটার যদি মান বের করতে যাই তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে x এর মান আর 1 ডিভাইডেড x এর মান। তাহলে x এর মান তো আমরা এখানে দেওয়াই আছে x এর মান, আর 1 ডিভাইডেড x এর মান আমরা ক হতে পেয়েছি। তাহলে আমরা লিখি যে খ নম্বর দেওয়া আছে x ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 2, আর ক হতে পাই 1 ডিভাইডেড x ইকুয়াল টু 3, ক হতে পাই 1 ডিভাইডেড x ইকুয়াল টু 3 মাইনাস 2 রুট 2। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল টু, এখন x এর মান কত, x এর মান দেওয়া আছে 3 প্লাস 2 রুট 2। আমরা 3 প্লাস 2 রুট 2 দিলাম। এখন প্লাস আছে, এই প্লাস দিলাম। এখন 1 ডিভাইডেড x এর মান, 1 ডিভাইডেড x এর মান দেওয়া আছে 3 মাইনাস 2 রুট 2। আমরা 1 ডিভাইডেড x এর মান বসাই 3 মাইনাস 2 রুট 2। এখন এখানে 2 রুট 2, এখানে এটা হলো মাইনাস, এই 2 রুট 2 মাইনাস, আর এই 2 রুট 2 হলো প্লাস। তাহলে প্লাস মাইনাসে আমরা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এটা ক্যান্সেল, তাহলে থাকলো কি এই 3 আর এই 3, তাহলে দুইটাই যেহেতু প্লাস, 3 3 6, আমরা x প্লাস 1/x এর মান পেলাম 6। এখন আমরা প্রদত্ত রাশিটা উঠাই। প্রদত্ত রাশি 6 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 6 সমান সমান, আমরা এটাকে ভেঙে লিখি x কিউব এর উপর হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x কিউব এর উপর হোল স্কয়ার। দেখো এইভাবে লেখা যায় কিনা। এখন এই পাওয়ার আছে, এই পাওয়ার আছে, 3 দুগুণে 6, তাহলে এই 6 মিলছে, এখানেও 3 দুগুণে 6, এই 6 ও মিলছে। এখন 1 এর উপরে যেহেতু পাওয়ার হয়ে গেছে, তাহলে 1 যদি আমরা দুইবার গুণন করি 1 এর কোনো পরিবর্তন হয় না, 1ই থাকে। তাহলে আমরা এখানে x কিউব কে a ধরি আর 1 ডিভাইডেড x কিউব কে আমরা b ধরি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু সূত্র আছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এরকম a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা এই সূত্রটাকে এখন এখানে বসিয়ে দেই। তাহলে a সমান কত, x কিউব প্লাস b সমান 1 ডিভাইডেড x কিউব, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a সমান x কিউব আর b সমান 1 ডিভাইডেড x কিউব। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন প্লাস এই x কিউব ক্যান্সেল, তাহলে এখানে a কিউব প্লাস এখানে x সমান a ধরি, আবার 1/x সমান b ধরি। তাহলে এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র আসে। তাহলে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু সূত্র হলো a
প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা এখন এই সূত্রটা বসাই। তাহলে এক্স প্লাস 1/x এই হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a 1/x সমান b, তাহলে 3ab ইন্টু এ প্লাস বি। এখন আমাদের এই পাওয়ারটা ছিল এই সম্পূর্ণর উপরে এই পাওয়ারটা ছিল, তাহলে আমরা এই পাওয়ারটাও দিয়ে দেই। এখন এই -2 অতিরিক্ত আছে, আমরা -2টাও দিয়ে দিই। এখন x প্লাস 1/x, এখন আমরা এইখানে দেখো x প্লাস 1/x এর মান পাচ্ছি কত 6, তাহলে আমরা এখানে 6টা বসিয়ে দেই। তাহলে 6 এর উপর কিউব মাইনাস এই x ক্যান্সেল, তাহলে 3 ইন্টু এই x প্লাস 1/x সমান 6 এর উপরেও কিউব হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এইখানে এই পাওয়ার দ্বারা কিউব দ্বারা বোঝাচ্ছে 6 আছে 3 বার, আমরা 3 বার যদি 6 গুণন করি 6 গুণন 6 গুণন 6, তাহলে এই দুইটা গুণন করে হয় 36 গুণন আবার এই 6 এর সাথে গুণন করি, তাহলে 6 6 36 এর 6 হাত থাকে 3 আর 3 6 18 আর 3 এ 21 216। তাহলে এই 6 কিউব সমান কত পেলাম 216 মাইনাস এই 3 6 18 হোল স্কয়ার মাইনাস 2। এখন 216 এর ভিতর থেকে যদি আমরা 18 কে বাদ দেই, 18 কত হলো 16 8 হাতে থাকে 1 1 এর আগে 2 2 হাতে কত হলো 11 9 হাতে থাকে 1 1 হাতে কত হলো 2 1, তাহলে 198। এখন এই 198 এর উপর হোল স্কয়ার মাইনাস 2। এখন 198 আর 198 আমরা গুণ করে দেখি কত হয়। গুণন 198 সমান 39204, 39204 মাইনাস 2 সমান সমান তাহলে 39202। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের x⁶ প্লাস 1/x⁶ এর মান বের করতে বলা হয়েছিল। আমরা অঙ্কটা করে আমরা মান পেলাম কত 39202। অতএব নির্ণয় মান 39202। এটাই আমাদের অ্যান্সার। তোমরা যদি অঙ্কটাতে কোনো জায়গায় সমস্যা মনে করো, কোথায় কোথায় বুঝতে পারো, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো আমরা গ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন গ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। দেখি গ নম্বর প্রশ্নে লেখা আছে, প্রমাণ করো যে √x³ মাইনাস 1/√x³ ইকুয়াল টু 14। আমাদেরকে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। এই বাম পক্ষের কাজ করে আমাদেরকে রেজাল্ট 14 আনতে হবে। তাহলে আমরা লিখি গ নম্বর দেওয়া আছে x ইকুয়াল টু 3 প্লাস 2√2 বা x ইকুয়াল টু, আমরা এই 3টাকে ভেঙে লিখি, এখানে 1 দেই প্লাস
2√2 প্লাস 2 দেই এখানে। তাহলে এই লাইনটাকে দেখো, আমরা এই লাইনটাকে ভেঙে এইভাবে লিখেছি। এইভাবে লেখার কারণে এই লাইনের কোনো পরিবর্তন হয়েছে কিনা, তাই এই 1 এটাও প্লাস, 2 এখানেও প্লাস, তাহলে 2 আর 1 3, তাহলে এখানে 3টা মিলেছে, আর প্লাস 2√2, তার মানে আমরা এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারি। বা x ইকুয়াল টু, এখন আমরা সূত্র প্রয়োগ করি, এটাকে a ধরি, তাহলে a স্কয়ার প্লাস 2a সমান 1, তার 2a, b সমান 2√2 প্লাস স্কয়ার প্লাস 2a b সমান √2, 2ab প্লাস b স্কয়ার, বা x ইকুয়াল টু, দেখো এখানে আমাদের এই লাইনটা থেকে এই লাইনটা আসে কিনা, 1 এর উপর পাওয়ার দিয়েছি, 1 গুণন 1 সমান সমান 1 1 1ই হয়। এখন এখানে 2 1 2, আর √2 গুণ করলে 2√2 হয়। এখন এখানে শুধু 2 মিলাতে হবে, স্কয়ার আর রুটটা যদি ক্যান্সেল করে দিই, স্কয়ার রুট ক্যান্সেল হয়ে যায়, তাহলে স্কয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে শুধু 2 থাকে। তাহলে আমরা এই লাইনটা সমান এই লাইনটা হয়, এই লাইন থেকে এই লাইনে আমরা লিখতে পারি। তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান কি a প্লাস b হোল স্কয়ার। তাহলে a সমান 1 প্লাস b সমান √2, বা আমরা উভয় পক্ষকে আমরা বর্গমূল করি, তাহলে √x ইকুয়াল টু √1 প্লাস √2 হোল স্কয়ার। এখানে আমরা লিখে দেই বর্গমূল করে, বা √x ইকুয়াল টু, এখন এই স্কয়ার আর রুটটা আমরা ক্যান্সেল করে দেই, তাহলে স্কয়ার আর রুট ক্যান্সেল হয়ে গেলে থাকে কি শুধু 1 প্লাস √2, 1 প্লাস √2, বা √x ইকুয়াল টু, আমরা এটাকে একটু উল্টা লিখি, দুইটাই যেহেতু প্লাস, √2 প্লাস 1। এখন আমরা এটাকে আমরা আবার বিপরীতকরণ করি, মানে নিচের সংখ্যাটা উপরে দিই, উপরের সংখ্যাটা নিচে নিয়ে আসি, √x। তাহলে আমরা এই এর নিচে যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে আমরা নিচে আমরা 1 ধরতে পারি, তাহলে 1টাকে উপরে দেই, আবার √x-টাকে নিচে দেই, বা 1 ডিভাইডেড √x ইকুয়াল টু 1 ডিভাইডেড √2 প্লাস 1। এখন এখানে আমরা লব এবং হরকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করি একটা নিচে সূত্র প্রয়োগের জন্য। তাহলে √2 মাইনাস 1 দ্বারা যদি এর সাথে গুণ করি, 1 এর সাথে কোনো পরিবর্তনই হয় না, তাহলে আমরা লিখি √2 মাইনাস 1 ডিভাইডেড √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1। এখন এখানে আমরা √2 কে a ধরি আর 1 কে b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে √2 মাইনাস 1 ডিভাইডেড এই √2 সমান হলো a, তাহলে a স্কয়ার মাইনাস 1 সমান b স্কয়ার ইকুয়াল টু √2 মাইনাস 1 ডিভাইডেড স্কয়ার রুট ক্যান্সেল, তাহলে এখানে শুধু 2 থাকে, মাইনাস এখানে 1 কে 1 সমান সমান। এখন এই 2 এর ভিতর থেকে যদি আমরা 1 কে বাদ দেই, তাহলে 1 থাকে, নিচের 1 এর যেহেতু মূল্য নেই, তাহলে আমরা লিখি √2 মাইনাস 1। আমরা এখানে 1 ডিভাইডেড √x, 1 ডিভাইডেড √x এর মান পেলাম √2 মাইনাস 1, আর শুধু √x এর শুধু
রুট এক্স এর মান পেলাম 1 প্লাস রুট টু, তাহলে শুধু রুট এক্স এর মান পেলাম 1 প্লাস রুট টু, আর 1 ডিভাইডেড রুট এক্স এর মান পেলাম রুট টু মাইনাস 1। আমরা প্রথম অংশটাকে মুছে দেই। তাহলে আমরা এখন বাম পক্ষটাকে উঠাইতে পারি। এল এস লেফট সাইড ইকুয়াল টু রুট এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড রুট এক্স কিউব। এখানে আমরা রুট এক্স কে যদি এ ধরি আর 1 ডিভাইডেড রুট এক্স কে যদি আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউব সূত্রটা কি? এ মাইনাস বি হোল কিউব সমান সমান এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমরা এই সূত্রটাকে এখানে প্রয়োগ করি, তাহলে রুট এক্স মাইনাস 1 ডিভাইডেড রুট এক্স এ মাইনাস বি হোল কিউব প্লাস 3a সমান রুট এক্স, তাহলে 3ab a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি রুট এক্স মাইনাস 1 ডিভাইডেড রুট এক্স। আমরা এখন মান বসা দেই। রুট এক্স সমান 1 প্লাস রুট টু, 1 প্লাস রুট টু ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 1 ডিভাইডেড রুট এক্স সমান রুট টু মাইনাস 1 রুট টু মাইনাস 1, এখানে হোল কিউব আছে প্লাস 3। এখন এই রুট এক্স আর এই রুট এক্স ক্যান্সেল, তাহলে এই রুট এক্স এর মান বসা দিই আমরা। রুট এক্স এর মান 1 প্লাস রুট টু, 1 প্লাস রুট টু, তাহলে এখানে আমরা প্রথম বন্ধনীর কাজটা করি। তাহলে 1 প্লাস রুট টু মাইনাস রুট টু, এখন এই মাইনাস মাইনাসে প্লাস 1 কিউব প্লাস 3 ইন্টু, এখানেও বন্ধনীর কাজটা করি 1 প্লাস রুট টু মাইনাস রুট টু মাইনাস মাইনাসে প্লাস 1। এখানে রুট টু মাইনাস রুট টু প্লাস, তাহলে প্লাস মাইনাসে ক্যান্সেল, 1 আর 1 2 এর উপর কিউব প্লাস 3 ইন্টু, এখানে রুট টু মাইনাস আর রুট টু প্লাস ক্যান্সেল, তাহলে 1 আর 1 2 ইন্টু 2 ইকুয়াল টু 2 যদি 3 বার থাকে 2 গুণন 2 গুণন 2 সমান সমান 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, তাহলে 2 কিউব সমান 8 প্লাস 3 দুগুণে 6। সমান সমান 8 যোগ 6 সমান সমান 8 6 14,
তাহলে আমাদের রাইট সাইড কি ছিল 14, রাইট সাইড ছিল 14, তাহলে আমরা লেফট সাইডের কাজ করে আমরা রাইট সাইড পেলাম কত 14, লেফট সাইডের রেজাল্ট পেলাম 14, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু আর এস রাইট সাইড প্রুভড PROVED। আজকের ক্লাস এখানেই শেষ। মনে রাখবে পরীক্ষার সাফল্য নির্ভর করে নিয়মিত অনুশীলনের উপর। প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে দেখো এবং শিখানো অঙ্কগুলো অবশ্যই খাতায় প্র্যাকটিস করবে। নিয়মিত পড়লে ভালো ফল আসবেই। দেখা হবে পরের ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর টিএস ম্যাথের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।